কিনলেই ডিসকাউন্ট, মিলবে উপরি গিফট। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়, দেওয়া হবে ফ্রি শাড়ি। মেলায় স্টল নিয়ে বসলেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কি তাহলে এতই টাকার অভাব যে শেষ পর্যন্ত কিনা মেলায় স্টল দিতে হচ্ছে? এই সমস্ত প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। চুঁচুড়ার বক্সিং গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চুঁচুড়া বিধানসভা উৎসব। সেই উৎসবে শাড়ি এবং বিউটি প্রোডাক্টের স্টল দিয়েছেন হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর মেলায় রচনা বন্দ্যোপাধ্যায়কে একবার চোখের দেখা দেখতে ভিড় করেছেন শয়ে শয়ে মানুষ। আর সেই সঙ্গে স্টলে হাজির হচ্ছেন ক্রেতারা, কিনছেন শাড়ি এবং বিউটি প্রোডাক্ট। এই বিষয়ে রচনা ব্যানার্জি বলছেন, যারা কিনবে তারাই 10% ছাড় পাবে। এছাড়াও বেশি কেনাকাটার ওপর মিলবে আকর্ষণীয় ছাড়। শাড়ি ফ্রি দেওয়া হবে। রচনা ক্রিয়েশন নামে বুটিক শাড়ির ব্যবসা রয়েছে সাংসদের। রচনা কেয়ার নামে বিউটি প্রোডাক্টের ব্যবসাও রয়েছে, যা নিয়ে আগামী দিনে স্থায়ী দোকান করার ভাবনা রয়েছে বলে জানান সাংসদ। কি বলছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, শুনবো। দারুণ প্রয়াস, খুব সুন্দর, সাধারণ মানুষের জন্য ভেবে আমাদের বিধায়ক এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে। সুন্দর আয়োজন হচ্ছে, বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে। তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে। যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা এটা। এবং শহরের বুকের মধ্যে, এরকম নয় যে অনেকটা দূরে যেতে হচ্ছে, একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে। একটা সময় তালবস্ত্র মেলা এসেছিলেন, কিন্তু তখন আপনি জানতেন না যে তালবস্ত্র মেলাটা হচ্ছে এত বড় করে হয়। কিন্তু আপনার ইচ্ছে ছিল যে আপনারও একটা আমাকে অসিতদা বললেন, রচনা তোমার তো এগুলো সব আছে। হ্যাঁ, এগুলো তো আমার সব নিজস্ব বিজনেস ছিল, সব এখনো আছে। সময় খুব কম দিতে পারি, এখন কাজের ব্যস্ততায় সময় বেশি দিতে পারি না, আমার লোকজন সেগুলোকে চালায়। কিন্তু উনি বললেন যে এরকম তুমি তোমার স্টলের জিনিসপত্র রাখো। ঠিক আছে, তাই জন্য সব রাখা রয়েছে, মানুষ যদি পছন্দ করে। দিদি, কল্যাণ রায় স্টেজ থেকে একটা কথা বললেন, মহিলাদেরকে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আপনি একজন মহিলা হিসেবে আমি বার্তা সবসময় দিয়ে আসছি আমার দিদি নাম্বার ওয়ানে মঞ্চে। মহিলারা নিজের পায়ে দাঁড়াও, মহিলারা রোজগার করো, শিক্ষিত হও, সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও, হাত পাতবে না কারোর কাছে। ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান। একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সবসময় বলি 10টা ছেলের সমান। তো আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি। আজকে কল্যাণদা সেম বার্তাই দিলেন এবং মানুষের মন ছুঁয়ে গেছে সব কথা কল্যাণদা। এবং আমরা চাই দাদার যে মেসেজ, সেই দাদার মেসেজ আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন, বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে। আমার শাড়ির বিজনেস তো অনেক দিনের, অনেক বছর হয়ে গেছে। বাট আগে আমি নিজে খুব ইনভলভ থাকতাম, এখন একটুখানি কম হয়ে গেছে কারণ আমি কাজের ব্যস্ততার মধ্যে। তো আমার লোকজন সেটাকে করে। শুধু শাড়ি নয়, আমার রচনা কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে রয়েছে, সেটাও আমি শুরু করেছিলাম। সেটারও ভীষণ ভালো রেসপন্স আমার, কিন্তু আমি সেখানে খুব বেশি সময় এখন দিতে পারছি না। যতটুকু পারছি করছি। এবং আজকে আমার চুঁচুড়া শহরের ভেতরে এত বড় একটা উৎসব হচ্ছে, সেই জন্য আমি আমার স্টল এখানে দিয়েছি। অসিতদা বললেন, রচনা তুমি তোমার সব প্রোডাক্ট নিয়ে এখানে স্টল দাও। দেখা যাক, 10 দিন ব্যাপী চলবে এই উৎসব এবং দেখা যাক, হয়তো মানুষের ভালো লাগবে, হয়তো বিক্রি হবে। আজকে আগামী দিনে কি পরিকল্পনা করবেন আপনার কোনো স্টল করা? ও নিজস্ব দোকান, দেখা যাক, হতেও পারে। এটা ভালো আইডিয়া দিয়েছো, আমার মাথায় ছিল না। এটা তুমি যে বললে ভাবছি এবার একটা দোকান খুলেই দিই। আপনার সংসদীয় এলাকার মানুষজনের জন্য কি আছে ডিসকাউন্ট? কি আছে? সব ডিসকাউন্ট, যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট তো লেখা আছে। 10 তো দেওয়াই হবে। তাছাড়া একটা অনেক স্কিম আছে। একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে। এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে, যাতে আর আমরা সবাই, আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি, আগে দেখি যে ভাই কি অফার আছে বলো, সেটা সবাই পছন্দ করে। এরকম নয় যে 10% কেউ দিতে পারে না, কিন্তু ওই যে ডিসকাউন্ট, এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি। তো সেই জন্য সাধারণ মানুষের কথা ভেবেই করা। বিধানসভা উৎসবে 10 দিনে কি আবার আসা হবে? না, মনে হয় না হবে। এখন আমি সিঙ্গুর মেলা যাচ্ছি, সিঙ্গুর মেলা উৎসবে যাবো।
মেয়েদের শিক্ষিত হবার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর কথা বলেন রচনা। হুগলির সাংসদ আরও বলেন, এই কথা আমি দিদি নাম্বার 1-এ সবসময় বলি। বিধায়ক অসিত মজুমদার তাকে বলেছিলেন একটা স্টল দিতে, তাই তিনি স্টল দিয়েছেন। উৎসব চলবে 12 দিন, বিক্রি বাট্টা ভালোই হবে বলে আশা করছেন। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। হুগলি সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি হুগলি চুচুড়ার মেলায় একটি নিজের স্টল দিলেন। সেই স্টলটি বিউটি প্রোডাক্ট, কিন্তু তাতে কিন্তু যারা ক্রেতা থাকবেন তাদের তরফে একটি রচনা ব্যানার্জির তরফে তাদেরকে একটি স্পেশাল অফার থাকবে। যা কেনাকাটা করবেন ডিসকাউন্ট পাবেন আর স্পেশাল গিফটও পাবেন। এই গোটা বিষয়টি রচনা ব্যানার্জি বলেন যে আমি দিদি নাম্বার 1 সিরিয়ালতেও বলে আসছি যে মেয়েদের পড়াশোনা করতে হবে, তার ছাড়া নিজের পায়ে স্বাবলম্বী হতে হবে। আর সেই পরিকল্পনা নিয়ে তিনি কিন্তু নিজে একটি বিউটি কেয়ার প্রোডাক্টের ব্যবসা চালান। সেখানে অনেক মেয়ে কাজ করে স্বাবলম্বী হয়েছে। তো উনি এই চিচুড়া মেলায়ও এই স্টলটি দিতে চেয়েছিলেন, একটি স্টল। উনি বিধায়ককে অনুরোধ করলেন, তারপরে স্টলের ব্যবস্থা উনি করে দিয়েছেন। গতকাল একেবারে জমজমাট উদ্বোধন হয়ে গেল চুচুড়ার মেলার। এই মেলায় অভিনেত্রী সাংসদ রচনা ব্যানার্জি উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, চুচুড়া বিধায়ক অসিত মজুমদার সহ জেলা পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা। মানে একেবারে স্টার চমক ছিল। এই বেশ কয়েকদিন এই মেলাটি চলবে, যেখানে টলিউডে নায়ক নায়িকা আসবেন। এই মেলায় বিভিন্ন ধরনের স্টল লাগানো হয়েছে, প্রচুর মানুষের ভিড় এবং সমাগম হচ্ছে। এমনিতে চুচুড়ার মানে হুগলি জেলার সদর শহর, এখানে এই মেলা প্রত্যেক বছরই আয়োজন হয়, কিন্তু এই বছরে মেলায় চমক হচ্ছে রচনা ব্যানার্জি বিউটি প্রোডাক্ট, যেখানে ক্রেতারা কেনাকাটা করলে তারা কিন্তু ডিসকাউন্ট পাবেন, মোটা ডিসকাউন্ট পাবেন। তার সঙ্গে কিন্তু মিলবে গিফট এবং তাদেরকে টিপস দেওয়া হবে কী করে নিজের জীবনে স্বাবলম্বী হতে পারবেন। আর এই স্টল দিতে পেরে অভিনেত্রী সাংসদ রচনা ব্যানার্জি বেজায় খুশি। আর তাছাড়া সাধারণ মানুষও খুশি যে রচনা ব্যানার্জি প্রোডাক্টে উনি টিভি পর্দায় দেখছেন, সেই প্রোডাক্টগুলি ওনারা এখানে দেখতে পাচ্ছেন, কেনাকাটা করবেন। তার সঙ্গে কিন্তু তাদের বাড়তি পাওয়া হচ্ছে অভিনেত্রী রচনা ব্যানার্জির সাক্ষাৎ পাওয়া। কিনলেই ডিসকাউন্ট, মিলবে উপরি গিফট। এছাড়াও বেশি কেনাকাটার ওপর দেওয়া হবে আকর্ষণীয় ছাড়, দেওয়া হবে ফ্রি শাড়ি। মেলায় স্টল নিয়ে বসলেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কি তাহলে এতই টাকার অভাব যে শেষ পর্যন্ত কিনা মেলায় স্টল দিতে হচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।